মুসলমান খুব ভালো করে শুনবেন, সময় নাই। আল্লাহ ডাক দেয়, এই বান্দা, জান্নাত যদি পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভ করতে চাও, আশাবাদী হও, দুইটা কাজ তোমাদেরকে করতে হবে। এক নাম্বার, নেক আমল করতে হবে। নেক আমলের ব্যাখ্যা করতে গেলে সারা রাত পুরাবে না। সবগুলো ভালো কাজ নেক আমল। পড়ছির খবর নয়, এটাও নেক আমল। সালাম দেওয়া নেক আমল, অন্যকে দান করা নেক আমল, মাদ্রাসা মসজিদ মহব্বত করে আশা দেওয়া নেক আমল, সিনেমা সামনে টেবিলে বসে দেখা নেক আমল। কথা কয় না? আরো জোরে বলেন, শিরক করে নেক আমল না। শিরক করে কোন আল্লাহ কয় একটা করবা একটা ছাড়বা, যেটা করবা সেটা নেক আমল, আর যেটা ছাড়তে হবে সেটা হলো গুরুত্বপূর্ণ, যেটা আমার আজকের আলোচ্য বিষয়। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না। প্রশ্ন আসতে পারে, হুজুর মূর্তি পূজা করা শিরক, অন্যের সামনে মাথা নত করা শিরক, নামাজের মধ্যে কেমনে শিরক হয়? হ্যাঁ, নামাজেও শিরক। বিশ্বনবীর হাদিস, মান সাল্লা ইরাইন নাস ফাকাদ আশরাকা বিল্লাহ। এই ঝিনাইদহের শুল্কবার কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর মনে মনে কয় এলাকার লোক দেখো আমিও কিন্তু নামাজে কম না, রাসূল কয় তুমি ডাইরেক্ট নামাজের মধ্যে শিরক করলা। নাউজুবিল্লাহ তো করলা, নামাজে শিরক করলা। গত বছর কোরবানি দিয়েছেন 50,000, এবার করোনা কামাই কাজী নাই, 50,000 নাই, 1 টাকাও নাই। এখন চিন্তা করতেছেন না দিলে পেস্টিজ থাকে না, মান সম্মান জায়গা। আশা ব্রাক থেকে, ব্যাংক থেকে সুদের উপর টাকা নিয়ে 1 লাখ টাকার কোরবানি দিলেন। 3টা গুনাহ করছেন। ওয়াজিব ছিল না, কান্দে ওয়াজিব চাপাইছেন। নাম্বার 2, সুদের উপর টাকা নিছেন। নাম্বার 3, মানুষকে দেখাবার জন্য রিয়া হয়েছে, শিরক হওয়ার সম্ভাবনা। ইবাদতের শিরক আছে না নাই? এক হাদিস আল্লাহর নবী কয় কি জানেন? আশিরকু আকফা মিন দাবিবিন নামনি। পিপিলিকা চেনেন? পিপিলিকা, ওই যে লাল লাল পিঁপড়া কামড় দিলে খুব ভাল লাগে, কথা কয় না? ওই যে লাল লাল পিঁপড়া কামড় দিলে ভাল লাগে। আল্লাহ নবী বলেন এই পিপিলিকার পায়ের আওয়াজ যত সূক্ষ্ম, তার চাইতে সূক্ষ্ম হলো শিরক। বান্দা কখন শিরক করে বান্দা নিজেই টের পায় না। এই প্রসঙ্গে একটা ঘটনা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে আমার নির্ধারিত টাইমের মধ্যে শেষ করব, আর গরম গরম খিচুড়ি নিয়ে যাবো, অসুবিধা তো আর নাই। হযরত মূসা পয়গম্বর নাম শুনছেন তো? মূসা পয়গম্বর রাস্তাতে যাচ্ছেন, তো রাস্তার পাশে একটা লোক পড়া আছে, সারা শরীরে পোকামাকড় কামড়াইতেছে, কিন্তু আল্লাহর বান্দার চোখগুলা গড়তে গেছে, পেট আর পিঠ এক হয়েছে, কিন্তু আল্লাহর বান্দার জিহ্বাটা চালু আছে। আল্লাহর বান্দা শুধু জিকির করতেছে, আল্লাহু আল্লাহ। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা। এ বাংলাদেশে এমন আছে যে লোকটা 24 ঘন্টা আল্লাহর জিকির করে, আসনা নাই? হাবিব জুহুদের নাম শোনেন নাই? আমি আহমদুল্লাহর মা মারা গেছে 11 মাস বয়স। আমার যখন 11 মাস বয়স, তখন আমার মা দুনিয়া থেকে চলে গেছে। মার কথা মনে নাই, দুধ ছাড়ি নাই, কেমনে মনে হয়? আমার মাকে দাফন করার 3 ঘন্টা পরে আমার বড় বোন 13 বছর বয়স ছিল, মারা গেছে। আমার আব্বার মানসিক অবস্থা কেমন হতে পারে বলেন? ওই দিন আমাদের বাড়িতে 2 আল্লাহর ওলি আসছেন। একজন হলো দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি জেলখানা আছেন। ও তখন তিনি রাজনীতি করতেন না। 1981 কথা, 81 সালের কথা। আমার জন্ম হলো 1980-তে। রাজাকার হওয়ার সম্ভাবনা কিন্তু নাই, কথা কয় না? আমার নাম মামলা দিয়েছে জেএমবির সদস্য, রাজাকার। আমার বয়সই তো মিয়া 41, রাজাকার কেমনে হয়? 80 জন্ম। যুদ্ধে যদি আমার বাপ মরতে 71-এ, আমি তো দুনিয়ার আলো বাতাস দেখতাম না, কথা বলে না। এই চুয়াডাঙ্গা আছে আপনার, দামুর হুদা আছে না? 3 বছর আগে আমি মাহফিলের দাওয়াত দিয়েছি এখানে দামুর হুদা কলেজ মাঠে। ওসি সাহেব ফোন দিয়েছে, হুজুর আপনি কি আহমদুল্লাহ সিরাজি? বলে হ্যাঁ, 4 বছর আগে। আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ কত? বললাম যে আপনার কাছে তো দেওয়াই আছে, আইডি কার্ডটা আগে নিছে, দেওয়া আছে। হুজুর মুখে বলতে হবে। বললাম যে আপনার কি শুরু করছেন? আমি কি রাজাকার? এই দেশে আমাদের জন্ম মিয়া, ফাজলামে একটা সীমা থাকা দরকার। আপনাকে আইডি কার্ড দেওয়া হয়েছে, এরপরে এত আমাদেরকে এরকম টর্চারিং করেন কেন? কথা মনে বোঝেন নাই? হুজুর আপনারা বুঝবেন কি? আমাদের উপরে অর্ডার। বললাম যে আমাদের তারও আরো উপরে অর্ডার। আপনার অর্ডার তো প্রাইম মিনিস্টার পর্যন্ত, আমাদের অর্ডার আল্লাহ পর্যন্ত। কথা বলেন, ফাজলামির সীমা থাকা দরকার, ফাজলামির সীমা থাকা দরকার। হুজুর রাগ করেন কেন? বলে রাগ তো করবো না, মেজাজ তো খারাপ করছেন আপনি। পরে দেখলাম যে এদের সাথে তো কুমিরে জলে বাস করে, কুমিরের সাথে যুদ্ধ করা যায় না, অ্যারেস্ট করলে তো আর কেউ দেখো না। শেষ পর্যন্ত বললাম যে স্যার আপনি থাকেন, আমার ওয়াজটা শুই নেন। পরে উনি আসছিল। পরে চিন্তা করলাম যে খালি হাতে ফেরত কেমনি দেয়, যখন কালেকশন করতেছি বললাম যে এই অফিস সাহেবের কাছে উনি 1000 টাকা দিব। 1000 টাকা হয়েছে। আমরা সেই মানুষ, বুকের সাহসটা কথা বলি, 1 টাকা দুর্নীতি করি নাই। দুর্নীতি করবো কেমন? আমরা তো চাকরি করে মাদ্রাসা টাকাই তো নাই, বেতন বাকি থাকে মিয়া। হ্যাঁ, আমার মা মারা গেছে 11 মাস বয়স। সাইদি সাহেব চেক করে নিয়ে দোয়া করছেন।
হাবিব জুদুর রহমাতুল্লাহ আমার আব্বার মুরব্বী ছিলেন, আমার আব্বার শায়েখ ছিলেন, উনিও দোয়া করছেন। এই বুজুর্গদের দোয়া নিয়ে তাম বাংলাদেশে সফর করি, এলেম কালাম নাই। হাবিব জুদুর রহমাতুল্লাহ একদিন বাথরুমের মধ্যে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা দোয়া কইরা বাম হাত বাম পা দিয়ে গেছেন। কিছুক্ষণ পর যখন বের হয়েছে, খাদেম দেখতেছে হুজুরের বাম দিক দিয়ে ঠোঁট ফাই রক্ত বের হয়ে গেছে। খাদেম ডাক ডাকাই, হুজুর কার সঙ্গে মারামারি করলেন? পল্টন গেছিলেন নাকি? ওই যে মারামারি হয়েছিল, কোনো পল্টন যাই নাই, রক্ত বের হলো কেন? হুজুর বলে, আয় খাদেম, 24টা ঘন্টা আমি আল্লাহর জিকির করি। এই জিকিরটা করার কারণে আমি যখন বাথরুমের মধ্যে ঢুকলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস বলে বাম পাতে ঢুকলাম, তখন আমি লক্ষ্য করলাম আমার জিহ্বাটা এখনো জিকিরে চালু আছে, আল্লাহ আল্লাহ জিকির করে। কিন্তু আল্লাহর পয়গম্বর হাদিস, টয়লেটের মধ্যে গিয়ে কিন্তু জিকর লিসানি জবান দ্বারা জিকির জায়েজ নাই। মনে মনে যদি কারো ব্যক্তির হয় সেটা ভিন্ন কথা, নিজের ইচ্ছার বাইরে, কিন্তু জায়েজ না। তখন আমি চিন্তা করলাম জবান বন্ধ করা দরকার, কিছুতেই বন্ধ হইতেছিল না। এক খাদেম দুই পাশের দাঁত দিয়া, ধারালো দাঁত দিয়া কন্ট্রোল করার জন্য যখন চাপ দিলাম, দুই দাঁতের মাঝখানে জিহ্বার গোড়াটা পড়ে ফাইটা ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার! এরা কন্ট্রোল করতে চাই, কন্ট্রোল হয় না, আল্লাহ বন্ধ হয় না। আমাদের সারাদিন পিটাইলেও একবারও আল্লাহ বাড়াইব না। বাড়াইব কি? মেসি, ঠিক না? মেসি বাড়াইব। লজ্জার কথা বলা লাগে না ভাই, লজ্জা হয়, লজ্জা হয়। আমি ভাই কান্দার বক্তা না যে আমিও কান্দি মাত্রা কান্দি, ওই বক্তা আমি না। যত কান্দা দরকার তাহাজ্জুদে পড়া, 2 রাকাত নামাজে দাঁড়ায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর দরবারে দাঁড়ান মিয়া, চোখের পানি নাকের ডগার আগের আসে আর সাদিমে কবুল হয়ে যাবে। মাহফিলে কান্দের ওয়াজ বদরে খালি কান্দের, ও কান্দার বক্তা আমি না, আমি যা কম সত্য কথা। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল খেলা, ওই দিন আমার মাহফিল ছিল ঢাকা উত্তর আজমপুর কাঁচাবাজার। যেই মাহফিলের লোক হয় 3000, ওই দিন হয়েছে প্রধান বক্তা আমি হয়েছে 150। কতজন? মনটা খুব খারাপ। পরে খবর নিয়ে দেখলাম বাংলাদেশের মধ্যে আমারই মাহফিল লোক নাকি বেশি হয়েছে। অনেক বড় বড় মাহফিল 3 জন 4 জন 6 জন। খেলা দেখাবার দেখেন কেউ? ওই বাঙালি কি এতই পোকা আছে খেলা দেখাবার দেওয়া শুনবা? আমি ওয়াজটা শেষ করে পরের দিন মাহফিল ছিল, আসরের পরে বয়ান ছিল ফয়জুল করিম সাহেব হুজুরের সাথে, মাগরিব পরে পোস্তগোলা ব্রিজে জামিয়া মাহমুদিয়াতে, ওই পোস্তগোলা ব্রিজ ইকুরিয়াতে, আর রাত্রে ছিল সিংগাইরে আর কালিয়া করে গোলাইডাঙ্গা, গোলাইডাঙ্গা, এখানে মাহফিল ছিল। তা আমি গাড়ির ভিতরে ফেসবুক চালাইছি, একটা মেয়ে, আমাদের বাংলাদেশের মেয়ে, মুসলমানের কন্যা সন্তান, দেখেন কত নির্লজ্জ হয়ে গেছে। আমরা গার্জেন তো খোঁজ খবর নেই না, মেয়েরা কি করে এই ফেসবুকে এসে লাইভে এসে বলতেছে, হ্যাঁ আমি যদি নেইমারকে কাছে পাইতাম জড়াইয়া ধরতাম, মেসিকে পাইলে কি করতাম নিজেও। তোর 14 গোষ্ঠী খারাপ, কথা কয় না? তোর বাপ খারাপ, তোর মা খারাপ। মেসিকে ভালো লাগতেই পারে, নেইমারকে ভালো লাগতে, লাইভ এসে ভালো লাগবো? মুসলমান ঘরের সন্তান বাঙালি, নেইমারকে পাইলে জড়াই ধরতাম, মেসিকে পাইলে কি করতাম? যা মেসির দেশে যা। ফাজিল কথাকার। আল্লাহর বান্দা জিকির করে, মুসা পয়গম্বর কয়, আল্লাহর বান্দা এই যে তোমাকে পোকামাকড় কামড় দেয়, তোমার কি কষ্ট হয় না? হুজুর কষ্ট হয় না, পোকা কামড় দিলে ঘুম হারাম হয়, আল্লাহর জিকির করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বরকে কতদিন ধরে এভাবে জিকির করো? লোকটা কয়, এই পাল্লার পথিক, রাস্তার পথিক, উনি যে মুসা কালিমুল্লাহ নাম শুনছে কিন্তু কোনোদিন দেখে নাই। ডাক ডাকায় পথিক, 1-2 বছর নয়, বিগত 400 বছর ধরে আমি আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। পয়গম্বর কা, আচ্ছা এই মুহূর্তে তোমার কি মন চায়? লোকটা ডাক ডাকা, পথিক রে, জীবনের শেষ প্রান্তে চলে আসলাম, মুসা কালিমুল্লাহ নাম শুনলাম হাজারবার, একবারও দেখি না। কার সামনে বলে? পয়গম্বর সামনে বলে। আরে একবার যদি পয়গম্বরকে দেখতাম, জীবনের গুনাহ মাফ, জান্নাত ওয়াজিব হয়ে যাইতো। পয়গম্বর কা, টেনশন করো না, আমি সাধারণ কোন মুসলিম নই, আমি হলাম মুসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর গায়, আচ্ছা বলো তো তোমার 2 নাম্বার এবার মনের তামান্না কি? ডাক দেখাই, হুজুর আল্লাহর পয়গম্বর 2 নাম্বার তামান্না হলো আমার ঠান্ডা পানি খাইতে মন চাই। ওই যে সূর্য দেখেন না, সাংঘাতিক গরম শুরু হয়ে গেছে, তাপদা শুরু হয়ে গেছে, কারণ প্রচন্ড গরমের সময় ঠান্ডা পানি আল্লাহর নিয়ামত, ধরে কোন ঠিক কিনা? ঠান্ডা পানি আল্লাহর নিয়ামত। ওই যে 15 ঘন্টা রোজার মাস দেখেন না, যারা সেহরি খায়া শুইলে কিন্তু ঘুম ধরে, কিন্তু যারা রোজা রাখে আমরা দুপুরবেলা কিন্তু ঘুম ধরে না, মসজিদে খালি গড়াগড়ি করে, খালি পেটে গম ধরে নি না, খালি গড়াগড়ি করে। ফলের উপর যদি একটু ঠান্ডা পাই একটু ভালো লাগে। একদিন এক মুসল্লি কয়, হুজুর 15-16 ঘন্টা কি রোজা রাখা যায়? তারপরেও একটু আপনি দেখেন না, মুফতিদের সাথে পরামর্শ করে দেখেন না, খালি যদি একটা ঢোক ঠান্ডা পানি দুপুরবেলা খাইতে পারতাম, 15 ঘন্টা কেন 15 বছর এক তার লাগাতার রোজা রাখতাম। আসলে নাই
একদিন এক মুসল্লি তো সাংঘাতিক কথা কইছে, হুজুর পানিও বাদ দিলেন, দুই একটা টান মান দেওয়া যাবে না? টান মান বোঝেন তো? টান কি? বিড়ি। হায় হায়, আমি বললাম না, সেহরের আগে খায়, ইফতারের পরে খায়। যাদের নেশা আছে, পানের নেশা, বিড়ির নেশা, দেখবেন খালি কোনো মতো খালি পানিটা মুখে দিয়াই ভাই পান খাইবো না বিড়ি খাইবো, আমি আসতেছি আর পিছনে। আল্লাহর পয়গম্বর কয় দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা পানি আনতে গেলাম। পয়গম্বর চলে গেছে, যমুনা সেতু পার হয়ে গেছে, মনে করেন ওই যে গোবিন্দেশী ঠান্ডা পানি আর সিরিক মুক্ত পানি। যেই মাত্র পানিটা বোতলে উঠাইছে, আল্লাহর পয়গম্বরে খুশি। আমার একটা উম্মত 400 বছর আল্লাহর জিকির করছেন, একটা মুহূর্তে যেন আল্লাহর নাম বলে নাই। মৃত্যুর আগে আমাকে দেখছে, আমি পয়গম্বর হাতে পানি পান করে মারা যাবে, এটা আমার সৌভাগ্য। পানি না যেই মাত্র আসছে, এখনো যমুনা সেতু পার হয় নাই। মনে করেন আল্লাহ ডাক দেয়া, আজরাইল আজরাইল যা যা, আর সময় নাই। আমার পয়গম্বর ওই বান্দার কাছে পানি নিয়ে আসার আগেই তার জানটা কব্জ করে নিয়ায়। মৌত जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजेदारो पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। जब मलकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम ही फुर्सत ना मिलेगी लब हलाने के लिए, फिर तुम ही फुर्सत ना मिलेगी लब हलाने के लिए। ठीक किना বলেন? আল্লাহর পয়গম্বর চলে আসছে, দেখতে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বনের হিংস্র পানিগুলা গোশত খায়, খালে কয়েকটা হাড্ডি পড়ে আছে। পয়গম্বর ডাক দেখায়, আল্লাহ তোমার কুদরত বোঝা বড়দায়, তোমার যেই বান্দা 400 বছর পর্যন্ত তোমার জিকির করলো, একটা লামহার জন্য, একটা চোখের পলক মুহূর্তের জন্য তোমার নাম বলে নাই, এই বান্দাকে মৃত্যুর আগে তুমি কত কষ্ট দিয়ে আল্লাহ এক ডুব পানি পান করতে দিলা না। কারণটা কি আল্লাহ? আল্লাহ তোমার প্রিয় বান্দাকে তুমি কত কষ্টই না দিলা, না জানি তোমার যেই নাফরমান বান্দা শিরক করে, কুফর করে, নামাজ পড়ে না, বেঈমান নাফরমান, এদেরকে কত কষ্ট দিয়ে তুমি মারবা, আন্দাজ করা যায়। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর বিচারটা তোমার কাছেই দিলাম, তুমি আজকে রায়টা নামাও, ফয়সালা করো। আল্লাহ ডাক দেখা, পয়গম্বর তুমি বলো 400 বছর পর্যন্ত খাওয়াইলাম, পান করাইলাম, আজকে যদি আমি আল্লাহর কাছে ঠান্ডা পানি চাইতো দিতে পারতাম কিনা? জোরে কান ঠিক কিনা? অবশ্যই পারতেন কিনা? জোরে কান। আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে চাইলো, আমি আল্লাহ খালেক থেকে মুখটা ফিরাইয়া তোমার দিক তাকাইলো, তোমার উপর নির্ভরশীল হইল। এইখানে একটা ভেজাল করে ফেলাইছে, যেই ভেজালের কারণে আমি আল্লাহ 400 বছর জিকির করলে কি হবে জান্নাত দেওয়ার ফয়সালা করছিলাম, কিন্তু এই ভেজালের কারণে আমি আমার বান্দাকে তো এক ডুব পানি পান করাইতে পারি না। আল্লাহু আকবার! কত বড় কথা! সামান্য একটা ভুল। ভুলটা কি? যেই ভুলটা আমরা প্রতিদিন করি, ওনার চাইতে সিরিয়াস করি, কিন্তু জানা নাই। এই জন্য পয়গম্বর বলে, আশিরকু আকফা মিন দাবিবিন নামলি। পিপিলিকার পায়ের আওয়াজ শুনছেন কোনদিন? এই এলাকার যদি 50,000 পিপিলিকা আজকে 12টার পরে এখান থেকে উঠে একদম চুয়াডাঙ্গা পর্যন্ত যায়, এই সরকারের পদত্যাগ চাই, এই চেয়ারম্যানের পদত্যাগ চাই, মিছিল করতে করতে যায়, আপনারা কি মনে করেন এই এলাকার সব লোকের ঘুম ভেঙে যাব? কেন? শোনাই তো যায় না। রাসূল কয়, এটা যেমন সূক্ষ্ম, তার চাইতে আরো সূক্ষ্ম হলো শিরক। বান্দা কখন শিরক করে বান্দা নিজেও টের পায় না। এই লোকটা 400 বছর আল্লাহর জিকির করলো, এ পানি চাইলো পয়গম্বরের কাছে, এখানে কি ঝামেলা হয়েছে আর কি অপরাধ করছে শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন হাত তুলেন, হাত তুলেন। কারা কারা শুনবেন হাত তুলেন। আল্লাহ 400 বছর আল্লাহর জিকির করছে, একটা মুহূর্তের জন্য আল্লাহর নাম বলে নাই। কি এমন অপরাধ করলো যে অপরাধ আমরাও করি কিন্তু আমরা জানি না? এইটা না শুনে একটা লোক যাব না, যদি আমরা চলে যাই মরতেও আফসোস হবে, হাই হাই না জানি কি অপরাধটাই করছিল, শুনলাম না কেন? ঠিক কিনা? সেই মানুষটাকে একদম ঠান্ডা পানি কেন পান করতে দিলা না? আল্লাহ কয়, পয়গম্বর তুমি রাইটা বলো, রাইটা তুমি নামাও। আমি আল্লাহ 400 বছর পর্যন্ত খাওয়াইলাম, পান করাইলাম, আজকে আমি ঠান্ডা পানি খাইতে মন চাইছে, আমার কাছে চাইলে দিতে পারতাম কিনা বলেন? আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে চাইলো। আমি হলাম খালেক, তুমি যত বড় পয়গম্বর, তুমি হলে মাখলুক। আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে চাইলো, যে চাওয়ার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন, চাওয়ার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। কত বড় কথা!